আমার মামা শ্বশুর কইলিকে আসি ফিরে আসি আমার মামি শাড়ির একটু শাসাইলি বেটার বড় শাসাইলি না আমার কইলিকে লাটরি দিয়ে সোলার লাটে দিয়ে বাইরে আমার হেনে নেংটা ফেংটা করে আমার মারলি আমার কাটিয়ে কটে জখম হয়ে গেল। আমার নাম মুসাম্মদ সবুরা খাতুন। স্বামীর নাম জহুরুল। রাজমিস্ত্রি কাজ করে, জুগাল দেয়। ছেলে মেয়ে একটা প্রতিবন্ধী ছেলে আর ওই যে এইটুক মেয়ে আর এইটুক ছোট ছেলে না। একটা জমি রাখেছি বুঝলেন, আমার শাশুড়ি জমির দেশে আজকে 20-25 বছর জমিটা করতে হয়েছে। সেই জমি করতে হয়ে আমার শাশুড়ি আর ছাড়াতে পারে না। আমার বাবার বাড়িতে আমি কিছু টাকা নিয়ে আসছিলাম। টাকা এনে আমি গরু কিনে গরু পুষে সেই গরুটা আমি বিক্রি করছি। বিক্রি করে আমি জমিটা 70,000 টাকা দিয়ে জমিটা ছাড়াইছি বুঝছেন ভাইয়া। সেই জমিটা ছাড়াইছি, সেই জমির পর দেবে না তারা ছাড়াতে দেবে না। কয় তুই জমি ছাড়াবা না, তুমি গরু পুষবা না কে, তোমার জমি দেওয়া হবে না। আমি এই বছর থেকে ওই বছর খাবো, তাই জমি দেবো। বলছে কি আমার জমি এত কাল খেয়ে যাচ্ছে না, জমি দেবো না, এই জমি আমি নেব, আমার সব পোলাপান রয়েছে আমি খাবো না। তাই করতে সেই জমি নিছি ভাইয়া। জমি নিয়ে বেটার বর সাথে করি সেই কলা গাছগুন ধরে কাটেছে। আমি তোদের বিটার ধরে কাটেছে। আমি আবার যে বলছি যে মামা এই আজ 2 মাসের ঘটনা, পেঁয়াজ লাগানি আগে সে মানে 2-3 মাসের ঘটনা। সেটা আমার করতে সেখনই 6 সপ্তাহ গেছে। সে এখন তার পাশে আমার করতে হেনে আসি আমি আমার মামা শ্বশুর দিয়ে মামি শাড়ি দিয়ে বিচিলি পালা দিচ্ছে। বিচিলি পালা দিয়ে সেখনই হেনে আমি কাছে ও ফাইমা তুই আমার কলা গাছগুলো সবই কাটলি। তো কাছে কলা গাছ কাটবো না কি বাপের কলা গাছ, যত কলা গাছগুলো আমি লাগাইছি সেটা তুই মিস্ত্রি কাটিয়েছি। তাই করতে 2 কথা আমার মামি শাশুড়ি ঝরকা করতেছে, মামা শ্বশুর বেটার বউ ঝরকা করতেছে। আমার মামা শ্বশুর কইলিকে আসি ফিরে আসি আমার মামি শাশুড়ির একটু শাসাইলি বেটার বড় শাসাইলি না আমার কইলিকে লাটরি দিয়ে সোলার লাটে দিয়ে বাইরে আমার হেনে নেংটা ফেংটা করে আমার মারলি আমার কাটিয়ে কটে জখম হয়ে গেল। দিনের বেলা কে বাড়ি না আছে রক্ত। আমার শাশুড়ি 7 দিন চোখ কাটিয়ে আছে। আমার শাশুড়ি হেনে দাঁড়া কাঁদতে ওরা আমার বেটার বার মারিয়া ফেলা দিলে কে পাড়ার লোক কেউ নেয়, সব মাঠে গেছে। সেখানে একটা মহিলা বউ ছিল, সেই বউটা এসে আমার ঠেকাইছে। সে এখন ঠেকা হলে টেলে আমার মামা শ্বশুররা এসে আমি কেসে যাবো বলছেন, কেসে যাবো আমার কেস করতে দিলি না, মীমাংসা করিয়ে দিলি পরে আমি সেটাই মানিয়ে নিলাম যে থাক নিজেই বাঁধাচ্ছে যাই হয়েছে না হয়। করতে আবার সেদিন আবার এই জমিটা কট রাখেছে আমার মামা শ্বশুর। আমি লিজ খাতাম, আমি আজ 3-4 বছর লিজ খাই সেই জমি কট রাখেছে। কট রেখে সেখানে আমি কাছে মামা আমি এই জমিটা কট আমি খাবো, আপনি নেবেন না। জোর করে সে আমি 30,000 টাকা দিতে যাচ্ছে, সে জোর করে 40,000 দিয়েছে। দিলি পারে সেগুনি সেই জমি পার কলা গাছ লাগাতে গেছে। আমার শাশুড়ির আবার আমি কাছে মা এ দেখো বাউরের কোল দিয়ে একদম কলা। এখন কি সমস্যা বলুন? এখন সমস্যা সেটা করতে কলা গাছ নিয়ে যে কলা গাছ লাগাচ্ছে আমার শাশুড়ির দিয়ে পাঠিয়েছে। আমার শাশুড়ির কাছে এই কানা তোর ছুটকে বেটার পর ধরে নিয়ে ধরিয়ে দেবো। আমি যদি বাড়ি থাকতাম ওর সাপল ধরিয়ে দিয়ে সেলাইন ভরতাম। রুহুল কষছে সেখানে ওর বাপ আর কিছু কষছে না, ওর বাপ কিছু কষছে না। সেখানে কাছে এই আমার সেলাইন ধরবি কে, তোর ব্যাগ সেলাইন ভরিয়ে দে। আচ্ছা এখন কি চাচ্ছেন? আর এখন আমি চাই যে বিচার চাই, যেটা সমাধান হয় সেটা আমি করতে চাই। আমি দেখেন ঘর বাড়ি আমার কুপা আমি শুয়ে থাকি, কুপা কুপি একদম অস্থির করে দেয়। আমার কিচ্ছু দেখবেন, আমার স্বামী পাগল আমার